চলো আজকে তোমাদেরকে চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা শেয়ার করব। চিংড়ি মাছের পাতুরি দিয়ে গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। অনেক রকম তো চিংড়ি মাছের রেসিপি খেলে, এইভাবে একবার চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে। তার জন্য এখানে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর মশলাটাকে পেস্ট করার জন্য একটা মিক্সিং বলে সাদা সরিষা, কালো সরিষা, কাঁচা লঙ্কা, নারকেল কোরানো, টক দই 2 চামচ মতন আর অল্প একটু চিনি দিয়ে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর যে হলুদ আর লবণ মাখানো চিংড়ি মাছটাতে এই মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। এরপর এখানটায় দিব স্বাদ মতন লবণ, দেখে শুনে লবণ দেব, কারণ আগে থেকে চিংড়ি মাছের লবণটা মাখিয়ে রেখেছিলাম। এরপর দিয়েছি হলুদ আর পরিমাণ মতন সরিষার তেল। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিতে হবে, কারণ এই পাতুরিটাতে সরিষা তেলের ঝাঁসটা খুব ভালো লাগে এর জন্য। এরপর এটাকে সব কিছু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটাকে এরপর পাতায় মুড়িয়ে নেওয়া পালা। এখানে আমি কলা পাতায় মুড়ছি। কলা পাতাটাকে আগের থেকে একটু হালকা সেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা নরম হয়ে গেছে বা মনোরম হয়ে যায়, আর ভাঁজ করার সময় যাতে না ফেটে যায় তার জন্য একটু হালকা গ্যাসে সেঁকে নিয়েছি। এরপর চিংড়ি মাছের যে ম্যারিনেট করে রেখেছিলাম, 2টো করে চিংড়ি মাছ আর মশলার পেস্টটা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর উপর থেকে একটু সরিষার তেল ছাড়িয়ে এইভাবে কলা পাতাটাকে মুড়ে নিয়েছি। এখানে আমি কোনো সুতো দিয়ে বাঁধবো না, এখানে টুথপিকগুলো যে হয় সেটা দিয়ে সুন্দরভাবে এইভাবে মুড়ে বেঁধে নেব। বাঁধবো না, এইভাবে টুথপিক দিয়ে আটকে নেব। এরপর এখানে আমি স্টিম করছি না, পাতুরিটাকে হালকা একটু উল্টে পাল্টে ভেজে নেব। অল্প একটু তেল ছড়িয়ে নিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর যে পাতুরিটাকে এইভাবে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যখনই পাতুরিটা এক পাশে হয়ে আসবে তখনই এটাকে আর সুন্দরভাবে এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে ভালো করে কিছুক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছের পাতুরিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। কলা পাতার যে ফ্লেভারটাও খুব সুন্দর আসে কলা পাতায় মোড়ার জন্য। আর পাতুরিটা আমাদের ওই বলতে বলতে সুন্দরভাবে পাতুরিটা তৈরি হয়ে গেছে। আমি একটা খুলেও দেখাবো কত সুন্দরভাবে চিংড়ি মাছের পাতুরিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের পাতুরি অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের পাতুরি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।